আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষ যাকে আগামী দিনে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা গ্রহণ করে নিয়েছেন, সেই আমাদের জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এই দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল এবং আমাদের এই দেশকে যারা সাহায্য সহযোগিতা করে, IMF থেকে শুরু করে বিশ্বব্যাংক, তারা টাকা ছাড় করা শুরু করেছিল যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ অচিরে ফিরে আসবে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত আশ্বস্ত হয়েছিল যে বাংলাদেশে অতি শীঘ্র একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যে দৃশ্যগুলো দেখছি, যে কথাগুলি আমরা শুনছি বিভিন্ন বক্তাদের মুখ থেকে, সেটি আমরা শোনার জন্য কোনো সময় প্রস্তুত ছিলাম না। ঢাকার পুরান ঢাকা ভাঙড়ি ব্যবসায় তাদের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সেখানে সোহাগ নামে একজন নিহত হলো, হত্যাকাণ্ডের শিকার, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। আমরা সেই হত্যাকাণ্ড নিন্দা জানিয়েছিলাম। আমাদের দলের দু একজন ওই ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কারণে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল। আমাদের কোনো আইনজীবী তাদের আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াতে চাননি, ঘোষণা দিয়ে বলেছিলেন। তারপরেও কেন স্লোগান হলো হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, তিনি চলে কাওয়া, তারেক রহমানের নামে আরো সব কি আজে বাজে কথাবার্তা। এই সাহস কোথা থেকে পান? কি অপরাধ বিএনপির? তারেক রহমান কি অন্যায় করেছেন তারেক রহমানের বিরুদ্ধে ধরনের স্লোগান দেওয়া শুরু করলেন? স্লোগান দিলেন চাঁদা পল্টনে চলে যায় লন্ডনে। আরে মূর্খের দল, লন্ডনে টাকা পাঠানো লাগে না। লন্ডনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী আছে, সেখান থেকে বলতে তারা বিগত আন্দোলনের সময় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, যেটা নূর এবং তারেক পরিষ্কার করে বলেছেন। এই মূর্খের দল এতটুকু বোঝে না, এই সমস্ত আজে বাজে স্লোগান দেয়। এরপরে আরো নাবালক একজন রাজনীতিবিদ, উনি বলেছেন কি, জ্যাকের যে খাল এর সাথে লাঙল আরো কিছু বললেন। একবার চিন্তা করলো না কার নামে কথা বলছে, কার বিষয়ে কথা বলছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম ধরে নাবালক যখন কথা বলে, তখন আমাদের মনের ভিতরে কি হয় বলেন তো? পুরো দেশের বেগম খালেদা জিয়াকে ছাড়ে না, তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়, জিয়া রহমানের পোস্টার পদচিত করে তার প্রস্তাব করে দেয়, পরিষ্কার করে বলেছে। বলতে চাই, জিয়া রহমানের পোস্টারকে যারা অবমাননা করেছো, পাড়িয়েছো, ওই ছবি ধরে একদিন উপযুক্ত বিচার জনতা কিন্তু আপনাদের করেই ছাড়বে। এখান থেকে ছাড় পাওয়া যাবে না। যা মুখে আসে তাই বলেন। আমাদের নেতা, আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ পাক কোনোভাবে তাকে বাঁচিয়ে আমাদের মাঝে ফিরে নিয়ে এসেছেন। উনি একজন বিসিএস ক্যাডার, ছাত্র দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি বারবার সংসদ সদস্য হয়েছেন। উনি যখন নির্বাচন করতে পারেননি, ওনার স্ত্রীকে দাঁড়িয়েছেন। কঠিন সময় 2008 সালে সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এই দেশের মন্ত্রী ছিলেন, বিসিএস ক্যাডার, এবং সবকিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ একটা দর্শনধারী মানুষ। তার সম্বন্ধে কি একজন হাটোয়ারে না পাটোয়ারে কি ধরনের কথাবার্তা সে উচ্চারণ করেছেন। এই কথা বলার বারে একবার চিন্তা করলো না আমার যোগ্যতাকে? একবার সালাউদ্দিন আহমেদের হাঁটু পর্যন্ত আপনার যোগ্যতাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে বলবেন। যা মুখে আসে তাই বলে যাচ্ছে, যা মুখে আসে যখন যেটা মনে হয় সেটাই তারা বলে যাচ্ছে। একবার ঘোষণা দেন পেয়ার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামকে বড় দল মনে করতাম। পেয়ার কারা চাবে? পেয়ার একসময় চাইতো কমিউনিস্ট পার্টি। তারা মনে করতো আনুপাতিক হারে নির্বাচন হলে তারা কিছু আসন পাবে। জামাত ইসলাম তো নিজেদেরকে বড় দল ভাবে, রাষ্ট্রের ক্ষমতা আছে তারা মনে করে, তারা পেয়ার কেন চাবে? কালকে তারা সমাবেশ করেছে। কালকে আমরা একটা টকশোতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো। আর তিনি ছিলেন, উনি বললেন জামাত ইসলামের যত লোক এসেছে এই তাদের লোক, মেয়েরা ছাড়া ওদের আর কোন লোক বাড়িতে কিন্তু নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেন তো আজকে কি বার? উনি বলেছিলেন যে আজকে শনিবার। হ্যাঁ, জামাত ইসলামের মিটিং গুলো দেখবেন শুক্রবার এবং শনিবার করে, কারণ সারা বাংলাদেশে তারা চাকরি করে, যারা তাদের ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি চাকরি করে,
তারা ওই শুক্রবার শনিবার তারা তারিখ দেয়, সারা বাংলাদেশ থেকে যত লোক আছে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা সেখান থেকে তাদের লোকজনকে নিয়ে হাজির করে। এইটি হলো তাদের শক্তি, যে কারণে তারা পেঁয়াজ চাচ্ছে।